প্রথম দফার নির্বাচন শেষ, এবার দ্বিতীয় দফায় ডিলিটেড ভোটাররা কি ভোট দিতে পারবে? এই মুহূর্তে নতুন নিয়মে কি বলা রয়েছে? এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেটি প্রত্যেকটি ডিলিটেড ভোটারদের জন্য একটি বিরাট বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি এসআইআর এর নাম থেকে আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে অবশ্যই এই আপডেটটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যেই আজকেই আপনাদের জন্য কি ঘোষণা করা হলো। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা থেকে 27 লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে এবং তারা কি করেছে? তারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছে। দেখুন, তবে ট্রাইব্যুনালে আবেদন করার পর প্রথম দফা ভোটের আগে মাত্র 27 লক্ষের মধ্যে মাত্র 136 জন ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে। এই নিয়ে কিন্তু ভোটাররা একটা উদ্বেগের মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গায় ভোটাররা বলছে যে আমার মার নাম ছিল, বাবার নাম রয়েছে 2002 সালের লিস্টে, আমার নাম ডিলিট হয়ে গেল, আমি ভোট দিতে পারলাম না প্রথম দফায়। পাশাপাশি অনেক ভোটাররা রয়েছে যারা বলছে আমরা পাঁচ ভাই বা ছ ভাই বা 7 ভাই বা 7 ভাই বোন মিলে 7 জন 8 জন, আমাদের বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে, আমার দাদার নাম রয়েছে, আমাদের নাম কেন ডিলিট করে দিল? এই ধরনের সমস্যা কিন্তু বহু ভোটারদের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু ভয় পেয়ে রয়েছে, রীতিমতো তারা আতঙ্কিত রয়েছে। তাহলে কি সত্যি আর কোনোদিনও তারা ভোটার লিস্টের নাম তুলতে পারবে না? তবে দেখুন, আপনাদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি ট্রাইব্যুনালে কোনো রায়দান পাচ্ছেন না বা বিচার পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন এবং সেখানে কিন্তু আপনারা কিন্তু সেখানে সমস্যার কথা বলতে পারেন এবং সেখান থেকে আপনাদের কিন্তু সলিউশন করে দেওয়া হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এখন দেখুন, এছাড়াও ট্রাইব্যুনালের ওপর জোর দেওয়া হয়েছে, যারা দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন। প্রথম দফায় তো আপনার নাম উঠলই না, বা প্রথম দফায় আপনি যে বিধানসভার অন্তর্গত রয়েছেন প্রথম দফায় আপনার এখানে ভোট হয়নি, দ্বিতীয় দফায় ভোট রয়েছে এবং সেক্ষেত্রে আপনার নাম ট্রাইব্যুনালে উঠলো না, পরবর্তী সেকেন্ড যে লিস্ট রয়েছে সেই লিস্টেও যদি আপনার নাম ওঠে, আপনারা কিন্তু দ্বিতীয় দফায় নির্বাচন দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো অবশ্যই আপনার বাড়িতে বিএলওরা স্লিপ দিয়ে আসবে, যদি না দেয় আপনারা অনলাইনে সেই স্লিপও ডাউনলোড করে আপনারা কিন্তু অনায়াসে ভোট দিতে পারবেন। এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের প্রথম দফার নির্বাচন ছিল কিন্তু আপনারা ভোট দিতে পারেননি, ট্রাইব্যুনালে কোনো আপনারা বিচার পাননি, সেক্ষেত্রে আপনারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন কলকাতায়। সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই নিয়ে কিন্তু আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই। তবে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে, যদি আপনারা হাইকোর্টের দ্বারস্থ নাও হয়ে থাকেন, পরবর্তীতে কিন্তু আপনারা 6 নম্বর ফর্ম অবশ্যই ফিল আপ করে কিন্তু আবারও ভোটার লিস্টে আপনার নাম তোলার কিন্তু চেষ্টা করবেন। দেখুন, আপনার নাম কি কারণে ডিলিট হয়েছে এটা যদি আপনারা নিজেরা জানতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। কেননা ট্রাইব্যুনাল বলে দিয়েছে পরিষ্কারভাবে, যে সমস্ত ভোটারের নাম ডিলিট হবে বা বাতিল করা হয়েছে, কেন তাদের নাম বাতিল হলো, কি কারণে তাদের নাম বাতিল হলো, নোটিশের মাধ্যমে তাদের জানানো দরকার, না হলে তো তারা বুঝতেই পারবে না। এটা কিন্তু ট্রাইব্যুনালের তরফ থেকে জানিয়ে দিয়েছে। তো যদি আপনার নাম ডিলিট হয়ে যায়, আপনারা যদি জানতে পারেন যে কী কারণে আপনার নাম ডিলিট হলো, সেটি আপনাদের সলভ করতে হবে। সেটি যদি আপনারা সলভ করতে পারেন, 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুনভাবে আবেদন করে আপনাদের নতুন প্রসেসে হিয়ারিংয়ে ডাকবে, সেই সমস্ত কিছু কমপ্লিট করে যদি আপনারা আবেদন করতে পারেন, তাহলে আমি বলছি 100% আপনার নাম কিন্তু ভোটার লিস্টে উঠে যাবে। এই নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই। এছাড়াও দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে বিএলওরা আপনার বাড়িতে এসে ভোটারের যে স্লিপটি আপনার কাছে দিয়েছে, অনেক ভোটাররা সেই স্লিপটি জেরক্স করে ল্যামিনেশন করে রেখে দিচ্ছে, কারণ হয়তো তারা ভাবছে সেই স্লিপটি হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে। তো দেখুন, সেই স্লিপটির কোনো প্রয়োজন হবে না। আপনারা যারা ভোট দিয়েছেন প্রথম দফায় জানেন, সেই স্লিপটি কিন্তু জমা নিয়ে নিয়েছে বা আপনার সামনে ছিঁড়ে ফেলে দিয়েছে, সেই সমস্ত হতেই পারে, কারণ সেই স্লিপের কোনো রকম প্রয়োজন নেই। আপনারা যদি ভাবেন যে এখন এসআর হলে পরবর্তীতে এনআরসি হলে সেই স্লিপের প্রয়োজন হবে, এটা কিন্তু একদম ভুল। আপনারা যদি এই নিয়ে স্লিপটি জেরক্স করে রাখতে চান বা হ্যান ত্যান, আপনারা করবেনই
একদমই না, কোনো রকম সমস্যার কারণ নেই। আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল বা আপনার বাবার নাম ছিল, এখন এসআরে আপনার নাম উঠে গেছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনারা কিন্তু পরবর্তী যে ইলেকশনগুলো রয়েছে আপনারা দিতে পারবেন এবং আপনাদের কোনো রকম কিন্তু সমস্যায় পড়তে হবে না, এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, দ্বিতীয় দফায় তারাই ভোট দিতে পারবেন যাদের নাম ট্রাইব্যুনালে উঠবে এবং এসআরে যাদের নাম রয়েছে তারাই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। তবে যাদের নাম ডিলিট হয়ে গেছে আর এই লিস্টে আপনার নাম নেই, আপনারা ভোটার কার্ড নিয়ে ভোট কেন্দ্রে গেলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না, কারণ প্রথম দফার ভোটে প্রচুর ভোটার কিন্তু গিয়েছে, সেখানে গিয়ে কিন্তু তারা ঘুরে এসেছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।